হ্যালো সবাইকে। আজকে ঘুরতে যাচ্ছি সিঙ্গাপুরের অন্যতম সুন্দর একটি জায়গা চুয়া চু কংয়ে। আর এখানে আমি যাব একটা লাইব্রেরি দেখতে। সিঙ্গাপুরে এখনও পাবলিক লাইব্রেরি আছে এবং সেটার জনপ্রিয়তা অনেক উপরে। জনপ্রিয়তা বলতে আমি বোঝাতে যাচ্ছি মানুষ বই পড়তে এখনও ভালোবাসে। বর্তমানে এই ডিজিটালাইজড যুগে, মোবাইল ইন্টারনেটের যুগে এখনও প্রচুর মানুষ বই পড়তে ভালোবাসে। আর আজকে যাচ্ছি সিঙ্গাপুর চুয়া চু কং পাবলিক লাইব্রেরিতে। এখানে অনেক ধরনের বই আছে, দেশি বিদেশি, অনেক মানুষ পড়তেছে। তো আমি সেই জিনিসটা আজকে উপলব্ধি করতে যাব যে মানুষের বইয়ের প্রতি ভালোবাসা এখনও 2025 সালেও কীরকম আছে। আর নিজেও কিছু বই পড়বো, দেখবো, কিছু ভিডিও করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি চলে এসেছি আমার কাঙ্ক্ষিত এমআরটি স্টেশনে চুয়া চু কংয়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চুয়া চু কং এমআরটির বাইরের দৃশ্য। আর এখান থেকে সুন্দর করে দেখা যাচ্ছে চুয়া চু কং পাবলিক লাইব্রেরি। এটা হচ্ছে একটা শপিং মলের ভিতরে অবস্থিত, শপিং মলের লেভেল 4 এবং লেভেল 5-এ। এই মুহূর্তে চলে আসলাম চুয়া চু কং এমআরটি স্টেশনে। তো পাঞ্চ আউট করে আমি বাইরে আসলাম। এটা হচ্ছে চুয়া চু কং মার্কেট শপিং সেন্টার। চুয়া চু কং এমআরটি স্টেশন। দেখছেন চুয়া চু কং শপিং মল। ম্যাকডোনাল্ডস, মানুষের উপচে বড় ভিড় সবসময় থাকে এখানে। তো তারা তাদের মিল এনজয় করছে ম্যাকডোনাল্ডসে। আমি শপিং মলের চারপাশটা একবার শুধু ঘুরে আমার মূল পয়েন্ট সেই লাইব্রেরিতে যাওয়ার চেষ্টা করব, যেটা অবস্থিত লেভেল 4 বা লেভেল 5-এ। এখানে একটা এলআরটি স্টেশনও আছে, সেটা এক পলক দেখানোর জন্য, নিজে দেখার জন্য বাইরে আসলাম। আর এখানে বাসগুলো, প্রত্যেকটা বাসই খুবই লাক্সারিয়াস। দেখেন ডাবল ডেক বাস, সব এসি। এসি ছাড়া এখানে কোনো বাস নাই। সুন্দর লাইন দেওয়া, সবাই নিয়ম মেনে যার যার মতো করে তার গন্তব্যে যাচ্ছে। কোনো প্রচুর ব্যস্ততা, কিন্তু কোনো হুড়োহুড়ি ধাক্কাধাক্কি এগুলো নাই। খুবই ডিসিপ্লিন একটা মহিলা ড্রাইভার। ঠিক আছে, এখন যাব ভিতরে লাইব্রেরির উদ্দেশ্যে। লাইব্রেরির ভিতরে যাওয়ার জন্য প্রথমে মার্কেটের নিচে যাইতে হবে। গোল্ডেন জুয়েলারি নিচের ফ্লোরটাতে বেশি। এখানেও একটা লিফট আছে, আমি একটু সামনের দিকে নিচের অংশটা আগে এনজয় করে নিই। ইলেকট্রনিক্স আইটেম, মোবাইল অ্যান্ড কম্পিউটার্স। আর এদিকে হচ্ছে
ঘর সাজানোর জিনিসপত্র, বিভিন্ন ধরনের খাট কাস্টমাররা দেখছে। এখানে বেশ সুন্দর সাজানো গোছানো আরেকটা রেস্টুরেন্ট। এখন আছি হার্ভে নরম্যান এই ইলেকট্রনিক্স শোরুমে। এটা জোরং স্টেও আছে, বললে তো আর একটা আছে এখানে, এটা আরও একটা শাখা। এটাতে অ্যাভেলেবেল অনেক প্রোডাক্টস, মোবাইল ফোন, কম্পিউটার, গেমিং আইটেম। আমার সবচেয়ে বেশি যে আকর্ষণ করে যে জায়গাটা, অ্যাকশন ক্যামেরা। এখানে কিছু অ্যাকশন ক্যামেরা আছে, Insta360 S Pro 2, এটাও ইনস্টার একটা ক্যামেরা। এখানে সবই ইনস্টা, প্রাইসগুলো আপনারা দেখতে পারবেন। স্টেবিলাইজার। এই পাশে হচ্ছে DJI এর প্রোডাক্ট, DJI ড্রোন, DJI Osmo Pocket 3 and the Action 5। Action 5 এর দামটা এখন অনেক কমে গেছে। যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা আছে সেটার দাম হচ্ছে $489, আর যে অ্যাডভান্স কম্বো প্যাকেজ আছে সেটার দাম হচ্ছে $629। এদিকে আরও কিছু প্রোডাক্ট আছে। গোপ্রো সবচেয়ে স্মলেস্ট ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা। এখানে আছে Insta360 আরও একটা ক্যামেরা, এটাও ইনস্টার একটা স্টেবিলাইজার। অ্যাভেলেবেল প্রিন্টার্স আপনারা নিতে পারবেন এখান থেকে যারা সিঙ্গাপুরে আছেন। সে মাইক্রোফোন $90। এটা হচ্ছে ডেমো, হলিল্যান্ডের আর একটা প্রোডাক্ট $240। এটা হলিল্যান্ডের আরও একটা প্রোডাক্ট যার দাম হচ্ছে $180। মনিটরস দেখতে পাচ্ছেন, প্রিন্টার্স তো দেখাইলাম একবার। ওই পাশটা আসে হেডফোনস, অ্যাক্সেসরিজ অ্যান্ড স্টোরেজে আছে পেন ড্রাইভ, SSD কার্ড, SD কার্ড। বিশাল বড় শোরুম। ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল যত আইটেম আছে সব পাবেন এখানে।
এখন চলে আসলাম লেভেল 4-এ, আমার সেই কাঙ্ক্ষিত জায়গাটা, এখানে আমি অনেক দিন ধরে আসার চেষ্টা করতেছি। ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছেন লাইব্রেরির ভিতরের অংশ। আর লাইব্রেরিটি প্রথম প্রতিষ্ঠিত হয় 1997 সালে এবং 2021 সালে আবার পুনরায় সংস্কার করা হয়। লাইব্রেরিটি প্রতিদিন 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। ক্রিসমাস, নতুন বছর এবং চাইনিজ নিউ ইয়ারের আগের দিন বিকাল 5টায় বন্ধ হয়ে যায়। আর অন্যান্য যেসব ছুটির দিন আছে তখন এটা বন্ধ থাকে। এখানে আসা খুবই সহজ। চুয়াচুকং এমআরটিতে নামলে, এমআরটি থেকে নেমে, যা আপনাকে দেখতে পারলেন ভিডিওতে, নামলে আপনার মার্কেট থেকে সহজে পৌঁছে যেতে পারবেন লেভেল 4 এবং 5-এ। আর এখানে বইয়ের সংখ্যা প্রায় 1,90,000-এরও বেশি। ম্যাগাজিন, ফিকশন, নন ফিকশন, অনেক ধরনের বই। এত আধুনিক যুগে, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইলের যুগেও মানুষ দেখেন কত মানুষ এটার ভিতরে বই পড়তেছে, বই ধার করতেছে। বইয়ের প্রতি যে একটা ভালোবাসা এবং বই যে জ্ঞানের অন্যতম একটা উৎস, এখানে আপনি আসলে বুঝতে পারবেন। আমরা মোবাইলে স্ক্রল করি শুধু, বই বর্তমান যুগে আমরা পড়া প্রায় অনেক কমাই দিছি, পড়ি না। তো দেখেন ভিতরের অবস্থা, প্রচুর মানুষ এখানে বই পড়তেছে। আর পড়ার জন্য বিভিন্ন টেবিল, সোফা, চেয়ার, যে যার যার মতো অবস্থান নিয়ে পড়তে পারতেছে। এখন যাব লেভেল 5-এ। আর লেভেল 5-এ আছে বাচ্চাদের জন্য বই, বাচ্চাদের খেলার জায়গা, কিছু ইনডোর বাগানের মতো একটা পরিবেশ। আর তারও বাইরে আছে গার্ডেন এবং বাচ্চাদের প্লেগ্রাউন্ড। সবই আপনাদেরকে দেখাবো।